নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি পুঁইমাচা। এটি কেবল একটি অভাবের সংসারের গল্প নয়, বরং এটি এক কিশোরীর অতি সাধারণ কিছু শখ আর সমাজের নিষ্ঠুরতার এক করুণ দলিল। চলুন আজকের ক্লাসে আমরা এই গল্পের সম্পূর্ণ সারসংক্ষেপটি খুব সহজভাবেই আলোচনা করব। পটভূমি ও সহায় হরির পরিবার, অভাবী সংসারের চালচিত্র। গল্পের শুরুতেই আমরা পরিচয় পাই সহায় হরি চাটুর্যে ও তার পরিবারের সঙ্গে। চরম দারিদ্র্যের মাঝে এই সংসারটি কোনো মতেই টিকে আছে। সহায় হরি নিজে একজন অগোছালো ও বাস্তব জ্ঞানহীন মানুষ, যিনি সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে সময় কাটান। অন্যদিকে তার স্ত্রী অন্নপূর্ণা সবসময় দুশ্চিন্তায় থাকেন কিভাবে এই অভাবের সংসার চলবে আর বড় মেয়ে খেন্তির বিয়ে কিভাবে হবে। দারিদ্র্যের পাশাপাশি রক্ষণশীল গ্রাম্য সমাজের একঘরে করার ভয় সবসময় তাদের তাড়া করে বেড়ায়। খেন্তির গল্পের সজীব প্রাণ। খেন্তি চরিত্র বিশ্লেষণ। এই গল্পের মূল চরিত্র হলো খেন্তি। 15 থেকে 16 বছরের এক শান্ত, সরল এবং ভীষণ ভোজন রসিক কিশোরী। খেন্তির জগতের আনন্দগুলো খুব ছোট। সে দামি গয়না বা শাড়ির চেয়ে বেশি আনন্দ পেত পুঁই শাকের চচ্চড়ি বা মেটে আলুর তরকারি পাতে পেলে। দারিদ্র্যের চরম কষাঘাতেও সে তার এই ছোট্ট ছোট ভালো লাগাগুলো বিসর্জন দেয়নি। লোকের ফেলে দেওয়া পুঁই শাকের ডাঁটা কুড়িয়ে আনা বা বৃষ্টির দিনে কাদা মেখে বাগান তৈরির নেশা, এই সব কিছুর মাঝেই সে তার সজীব প্রাণের পরিচয় দিয়ে গেছে। মেটে আলু চুরি ও পরিণাম। অভাব যখন চরমে ওঠে তখন সহায় হরি ও খেন্তি মিলে অন্যের জমি থেকে মেটে আলু চুরি করতেও বাধ্য হয়। মা অন্নপূর্ণা এই নিয়ে কড়া শাসন করলেও দিন শেষে মায়ের মনে ও তার মেয়ের প্রিয় পুঁই শাক চুপি চুপি রান্না করে খাওয়ান। এরপরই শুরু হয় গল্পের নতুন মোড়, খেন্তির বিয়ে। 40 এর এক বিপন্নিক ও চুন ইটের ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে ঠিক হয়। বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার সময় খেন্তি তার সযত্নে লাগানো পুঁই চারাটি বাড়িতে রেখে যায় এবং মাকে করুণ সুরে বলে যায়, মা, আষাঢ় মাসেই আমাকে এনো। করুণ সমাপ্তি ও রূপক। কিন্তু আষাঢ় মাস এলেও খেন্তির আর ফেরা হয়নি। শ্বশুরবাড়ির নিষ্ঠুর নির্যাতন আর বসন্ত রোগের চিকিৎসায় অবহেলার কারণে খেন্তি না ফেরার দেশে চলে যায়। বিয়ের মাত্র 1 বছরের মাথায় তার মৃত্যু হয়। গল্পের শেষ দৃশ্যটি অত্যন্ত মর্মান্তিক। খেন্তি আজ নেই, কিন্তু তার লাগানো সেই পুঁই গাছটি মাচা জুড়ে নধর ও সজীব হয়ে বেড়ে উঠেছে। এটি যেন খেন্তিরই অতৃপ্ত আত্মার প্রতীক, যা আজও ওই ডাঙা ভিটেতে তার অস্তিত্ব জানান দেয়। মেজ বোন পুটির সেই একটি হাহাকার দিদি বড় ভালোবাসত। পুঁইমাচা গল্পের সম্পূর্ণ সারমর্ম দেখে নাও। গল্পের মূল
শিক্ষা। বন্ধুরা, পুঁই মাচা আমাদের শিখিয়ে দেয় যে অভাবের চেয়েও বড় ট্র্যাজেডি হলো মানুষের নিষ্ঠুরতা। আজকের সারসংক্ষেপটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। এই গল্পের ওপর গুরুত্বপূর্ণ সব এমসিকিউ এবং বড় প্রশ্ন নিয়ে আসছি আমার পরের ভিডিওতে। এটি মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে। অসংখ্য ধন্যবাদ।